কৃষ্ণ। আজ পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী। এই পবিত্রতম শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, অবশ্যই দুটি তুলসী পাতা দিয়ে এই একটি কাজ সম্পন্ন করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণ ও তুলসী মহারানীর অশেষ কৃপায় সকল মনোবাসনা তো পূর্ণ হবে, সেই সাথে বছরে যে 24টি একাদশী ব্রতের ফলের সমান এই নির্জলা একাদশী ব্রত। তো আপনি যদি এই একাদশী ব্রতটি পালন করেন, আপনি বছরে 24টি একাদশী ব্রতের ফলের সমান ফল পেয়ে থাকবেন। তো সুতরাং আপনি নিজেও এই একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত পালনে সহায়তা ও উৎসাহ প্রদান করুন। তো অবশ্যই এই ব্রতের দিন মাত্র দুটি তুলসী পত্র দিয়ে এই একটি কাজ সম্পূর্ণ করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সকল মনোবাসনা তো পূর্ণ হবে এবং ব্রতের ফল অর্থাৎ 24টি একাদশী ব্রতের ফলও আপনি লাভ করবেন। তো এক্ষেত্রে যে নির্জলা একাদশী ব্রতের ক্ষেত্রে কি ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করা যাবে, বা জল গ্রহণ করা যাবে, বা আমরা অন্যান্য একাদশীর মতো কি সবজি গ্রহণ করতে পারবো, এবং এই একাদশীতে কি কি করা উচিত, কি কি করা যাবে না, কি কি বর্জনীয়, বা এই একাদশীতে কি দন্তমার্জন করা যাবে, বা একাদশীতে কি কর্ম করা যাবে, বা যারা এই আমিষ আহার গ্রহণ করে তারা কি একাদশী ব্রত পালন করতে পারবে। তো এরকম হাজারো প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটির শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ রইল। তো হরে কৃষ্ণ, সকলকে স্বাগত জানাই আমাদের এই ধর্মকথা চ্যানেলে। এখানে আমরা একাদশী ব্রত, ধর্মীয় তত্ত্ব, শাস্ত্রীয় কাহিনী, পূর্ণিমা, অমাবস্যা, শুভ তিথি বিষয়ক বিভিন্ন ধরনের ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন, এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো ধর্মীয় তত্ত্বমূলক ভিডিওটি পাওয়ার জন্য। তো এখন আসি যে একাদশীতে কি ফলমূল গ্রহণ করা যাবে, বিশেষ করে পাণ্ডবা নির্জলা একাদশীর ক্ষেত্রে বলা হয়েছে। যেহেতু এই একাদশীর নাম নির্জলা একাদশী অর্থাৎ নির্জলা একাদশী ব্রত, তো এক্ষেত্রে কোনো কিছু জল, ফলমূল এগুলো গ্রহণ করা যাবে না। তো সেক্ষেত্রে অনেকের শরীরের অবস্থা ভালো না, যে অনেকে তাদের শারীরিক কন্ডিশন ভালো না, যে আমার জ্বর বা আমি একটু শরীর আমার খারাপ লাগছে, তো এক্ষেত্রে আমরা কি করব। তো যাদের শরীর খারাপ সেক্ষেত্রে তারা জল পান করে বা জল গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারবে। আমাদের যে ভিডিওর মূল প্রসঙ্গ, যে মাত্র দুটি তুলসী পত্র দিয়ে এই একটি কাজ সম্পাদন করেন, এতে শ্রীকৃষ্ণের কৃপায় সকল মনোবাসনা পূর্ণ হবে। তো কথা প্রসঙ্গে সেগুলো তো নিয়ে আলোচনা থাকছেই। তো এক্ষেত্রে আমাদের যে মেইন যে শাস্ত্রতত্ত্বগুলো সেগুলো নিয়েও একটু আলোচনা করে কথা প্রসঙ্গে পরবর্তীতে ভিডিওর মূল প্রসঙ্গ আমরা জানার চেষ্টা করব। তো সাধারণত উপবাসের ক্ষেত্রে কি হয়, যে জল মানে ফলমূল জল গ্রহণ করেই সাধারণত উপবাস পালন করা হয়। তো যেহেতু এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী, তো সেহেতু জল ফলমূল গ্রহণ করা যাবে না। তো শরীরের অবস্থা তো সবারই এক না, অনেকের শরীরের অবস্থা মানে বিভিন্ন থাকে, বিভিন্ন রকম বিভিন্ন সময় থাকে, কারো জ্বর থাকে, কারো সর্দি থাকে, বা বিভিন্ন মানে আমরা এই কলিযুগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জর্জরিত হয়েছে। তো এরূপ ক্ষেত্রে যে যারা একাদশী ব্রত সম্পূর্ণ নির্জলা থাকতে পারছে না বা নির্জলা ভাবে ব্রত পালন করতে পারছে না, তো সেক্ষেত্রে তারা কি করবে, জল পান করে একাদশী ব্রতটি পালন করবে। তো এক্ষেত্রে যদি মানে পূর্ণভাবে নির্জলা ব্রত পালন করা না যায়, সেক্ষেত্রে জল পান করবে, এবং সেক্ষেত্রে তারা জলের মাধ্যমে যদি তারা সম্পূর্ণ ব্রতটি পালন করতে না পারে, সেক্ষেত্রে তারা জল এবং ফল গ্রহণ করে মানে একাদশী ব্রতটি পালন করতে পারবে। তো এছাড়াও মানে যাদের ক্ষেত্রে এমনটাও সম্ভব নয়, তারা কি করবে, তারা অবশ্যই ফলমূল সবজি এগুলো গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারবে। কারণ অনেকের পরিবারে শিশু রয়েছে, অনেকের পরিবারে বয়স্ক পিতামাতা রয়েছে, তাদের দুবেলা তিনবেলা ওষুধ খেতে হয়। তো সেক্ষেত্রে তারা অবশ্যই সবজি গ্রহণ করেও একাদশী ব্রতটি পালন করতে পারবে। তো এখন বিষয় হচ্ছে যে এগুলো কি শাস্ত্রে বলা হয়েছে, বা এখানে তো বলা হয়েছে যে সম্পূর্ণ নির্জলা ভাবে উপবাস করতে হবে। তো এক্ষেত্রে শাস্ত্রে কি বলা হয়েছে, এটা কি শাস্ত্র অনুমোদিত না শাস্ত্র বিরোধিত। তো এক্ষেত্রে ব্রহ্মবৈবর্তে বলা হয়েছে যে সম্পূর্ণ নির্জলা উপবাস করতে যদি কেউ অসমর্থ হয়, তাহলে সেক্ষেত্রে জল ফল গ্রহণ করা যাবে। অর্থাৎ মানে সম্পূর্ণ নির্জলা ব্রত করতে যাদের যদি কষ্ট হয়, দেখুন ভগবান কিন্তু কাউকে কষ্ট করে তার জন্য উপবাস করতে বলেনি, বা কষ্ট করে তার জন্য কিছু করতে পারেনি, তার সেবা করতে বলেনি। তো আগে নিজে সুস্থ হন, তারপর ভগবান তাকে সেবা করার কথা বলেছে। তো সেক্ষেত্রে যারা এই একাদশী ব্রতটি সম্পূর্ণ নির্জলা ভাবে করতে পারবেন না, তারা অবশ্যই জল ফল খেয়ে এই ব্রতটি পালন করে থাকবেন, এবং যারা একেবারে শিশু বা অনেক বয়স্ক, তাদের ক্ষেত্রেও সবজি গ্রহণ করার
উল্লেখ রয়েছে শাস্ত্রে। তো এছাড়াও আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে যা বলেছে এটা আমরা এখন পড়লাম। এখন আমরা আরেকটা রেফারেন্স দেখবো যে কৃষ্ণ যজুর্বেদে কি বলা হয়েছে। কৃষ্ণ যজুর্বেদে সেম বলা হয়েছে যে যদি নির্জলা উপবাস করা হয়, কিন্তু সেক্ষেত্রে যদি ক্ষুধা অসহনীয় হয়, অর্থাৎ ক্ষুধা যদি সহ্য করা না যায় বা সহ্য করা সম্ভব নয় ক্ষুধা, তাহলে জল পান করবে, কারণ জল পান করলে উপবাসও হয় এবং ভোজনও হয়। তো এখানেও জলপান করার কথা বলা হয়েছে যে যারা নির্জলা ব্রত পালন করতে পারবে না। তো যেহেতু এই একাদশীর নাম নির্জলা একাদশী ব্রত, তো সেক্ষেত্রে আমরা এসব পালন মানে এসব গ্রহণ করে কি পাপ করব, বা এসব গ্রহণ করলে কি পাপ হবে? তো শাস্ত্রে কি বলা হয়েছে ক্ষেত্রে যে না, এসব গ্রহণ করলে পাপ হবে না, আপনি অবশ্যই জল ফল গ্রহণ করে একাদশী ব্রতটি, জল ফল সবজি গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারবেন। তো পাপ তো তাদেরই হবে যারা এই একাদশী ব্রতটি ব্রতটি পালন করতে পারবে না, কারণ যারা জেনেও এই একাদশী ব্রতটি পালন করবে না তাদের সর্ব থেকে সর্বত পাপ, তারা পাপ রাশিতে বিজর্জরিত হয়ে যাবে। তো একাদশী থেকে খরুকর্ম করা যাবে, বা নখ কাটা যাবে, চুল কাটা যাবে, দাড়ি কাটা যাবে? তো এক্ষেত্রে সম্পূর্ণ টোটালি খরুকর্ম বাদ দেওয়া হয়েছে, এবং একাদশী পঞ্চরবি শস্য বাদ দেওয়া হয়েছে। আমরা ভিডিও কথাক্রমে এগুলোও বলবো। পঞ্চরবি শস্য বাদ দেওয়া হয়েছে, এবং একাদশীতে আপনি সবজি যে গ্রহণ করবেন, অনেকে সিম বরবটি গ্রহণ করতে পারবে। গ্রহণ করার জন্য তারা একাদশীর দিন নিয়ে আসবে। সিম বরবটি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, কারণ সিম বরবটি ডাল জাতীয় সবজির মধ্যে পড়ে। যেমন একাদশীতে ধান, গম, যব, সরিষার ডাল, এই ডালের মধ্যে বরবটি এবং সিম পড়ে, সেহেতু বরবটি সিমকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে একাদশী তিথির সময়। তো যেমন ধান জাতীয় সবজি খাবার, যেমন ডাল, মুড়ি, চিড়া ইত্যাদি, গম জাতীয় যেমন সকল প্রকার বিস্কুট, হরলিক্স, বিভিন্ন বেকারি বিস্কুট, এগুলো হবে গম জাতীয়, এবং জব জাতীয় হচ্ছে ছাতু, খই ইত্যাদি, এবং ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ ডাল, মাসকলাই, খেসারি ডাল ইত্যাদি। এবং এর মধ্যে কিন্তু বরবটি এবং সিমও রয়েছে। এই বরবটি সিমের জন্যই কিন্তু এটি যেহেতু পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে, এক্ষেত্রে সবজি হিসেবে একাদশীতে এগুলো গ্রহণ করা যাবে না। এবং সরিষার তেল, সয়াবিন তেল, তো অনেক সময় আমরা কি করি যে একাদশীর সময় সরিষার তেল ইউজ করে বা সয়াবিন তেল ইউজ করে ভগবানের জন্য সবজি রন্ধন করে এটা ভগবানকে দিয়ে আমরা গ্রহণ করি। এটা কিন্তু করা যাবে না। একাদশীতে টোটালি সরিষার তেল, তৈল তেল বা সয়াবিন তেল নিষিদ্ধ। একাদশীতে আপনারা সূর্যমুখী তেল ইউজ করতে পারবেন, বা ঘি দিয়ে সবজি গ্রহণ করতে পারবেন। তবে ভুলক্রমেও সবজিতে পাঁচফোড়ন দেওয়া যাবে না, কারণ পাঁচফোড়নে তিলের অনেক সময় সংমিশ্রণ থাকে, বা সরিষারও অনেক সময় সংমিশ্রণ থাকে। এক্ষেত্রে একাদশীতে সবজি রন্ধন করার সময় পাঁচফোড়নকে অ্যাভয়েড করে চলতে হবে। তো যারা একাদশীতে আমিষ আহার গ্রহণ করে, বা যারা আমিষ আহার গ্রহণ করে, তারা একাদশী কিভাবে পালন করবে? তো তাদের ক্ষেত্রে একাদশীর দিন তো তারা আমিষ গ্রহণই করবে না, একাদশীর আগের দিনও আমিষ গ্রহণ করবে না, একাদশীর পরের দিনও গ্রহণ করবে না। তো অনেকে মনে করে কি যে পারণ শেষ, আমার এখন আমিষ গ্রহণ করলে হবে, যে পারণে একবেলা তো সকালে আমি নিরামিষ গ্রহণ করেছি, এখন দুপুর আর রাত আমি আমিষ গ্রহণ করবো। তো এরূপ শাস্ত্রে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। মোট 3 দিন, অর্থাৎ একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন এবং একাদশীর দিন, মোট এই 3 দিন যারা আমিষ আহার গ্রহণ করে তাদেরকে এই 3 দিন নিরামিষ বা ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করার কথা বলা হয়েছে। তো এক্ষেত্রে আপনি একাদশীতে কি কি পেতে পারেন, যে ফল, জল, সবজি, ডিম, মিষ্টি আলু। মিষ্টি আলু অনেকে বেশি পেয়ে থাকে একাদশীতে, অনেকে পায় না। অনেকে যে বলে যে আলু পাওয়া যায়, হ্যাঁ, আলু সবজির মধ্যে পড়েছে, পঞ্চরবি শস্য বাদে আলু পড়েছে, অবশ্যই আপনি মিষ্টি আলু একাদশীতে গ্রহণ করতে পারবেন। আমরা কিছুক্ষণ আগেও বলেছি যে একাদশীতে টোটালি খরুকর্ম নিষিদ্ধ, এবং একাদশীতে চুল দাড়ি নখ কাটা নিষিদ্ধ, যেটা সম্পূর্ণ নিষিদ্ধ। একাদশীতে বিশেষ করে কারো নিন্দা করবেন না, কাউকে নিয়ে পরচর্চা করবেন না, কারো সমালোচনা করবেন না, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা অহংকার করবেন না। এতে করে ভগবান শ্রীকৃষ্ণ অনেক অসন্তুষ্ট হন। এতে করে আপনার ব্রতের ফল আপনি পাবেন না, এতে ব্রতের দোষ লাগে। মাগো, ব্রতের যদি দোষ লাগে, সেই ব্রত আপনি যতই নিষ্ঠার সহিত করেন না কেন, সেই ব্রতের ফল আপনি পাবেন না। তো সুতরাং সাবধান, আপনি একাদশীতে অবশ্যই পরনিন্দা, পরচর্চা, তারপর হচ্ছে দুরাচার, বিশেষ করে স্ত্রী সহবাসকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তো একাদশীতে অনেকে প্রসাধনী জিনিস ব্যবহার করে, বা অনেকে বলে যে একাদশীতে কি সাবান, ফেস ওয়াশ, পেস্ট, পারফিউম, সুগন্ধি এসব ব্যবহার করা যাবে কিনা? তো সেক্ষেত্রে না, একাদশীতে টোটালি প্রসাধনী জিনিস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একাদশীতে অন্নভোজন তো করা যাবেই না। যেমন একাদশীতে যারা অন্নভোজন করে তারা তো নরকগামী হবেই, এবং যারা অন্নভোজন করছে তাদেরকেও তারা যদি বিরত করে, বা তাদেরকেও তারা যদি বিরত না করে, সেক্ষেত্রে তাদেরও
বাসী হবে। তো যে এজন্য আপনি নিজেও একাদশী ব্রত পালন করেন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে সহায়তা করেন, উৎসাহ প্রদান করেন। একাদশীর দিনে আমাদের অধিক হরিনাম জপ করতে হবে, একাদশী মাহাত্ম্য পাঠ করতে হবে, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পাঠ করতে হবে, বিভিন্ন ধরনের গ্রন্থ পাঠ করতে হবে, ভগবানের লীলা মহিমা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, ওদিন মন্দিরে যেতে হবে, বেশি বেশি ভগবানের নাম স্মরণ করতে হবে। মোট কথা একাদশীর দিন ভগবানের নিকটে থাকার জন্য যে সমস্ত উপায়াবলী শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করা রয়েছে সে সমস্ত কার্য আমাদেরকে করতে হবে। তো চলুন এবার আমরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করছি। জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষে একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করো। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচরিতে এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও এই একাদশীর দিন ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই কথা শুনে গদাধর ভীমসেন অধ্যক্ষ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ দুঃখ যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম তোমার একান্ত ইচ্ছা করে তবে উভয় পক্ষে একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করা থাকার পরও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই যে শান্ত হয় না। প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় না। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হবে। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে গুণ সঞ্চারিত হয় তা এখন শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগ দিয়ে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সৎ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না।
তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষেই একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থস্থানে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো এই ছিল পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য, যা এতক্ষণ আমরা সবাই শ্রবণ করলাম। তো এবার আসুন আমরা এই পারণের সময়সূচি জেনে নিচ্ছি। তো এই পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পারণের সময়সূচি হচ্ছে 24 জ্যৈষ্ঠ 8 জুন সোমবার ভোর 5টা 16 মিনিট থেকে সকাল 7টা 50 অবধি। দেখুন, বাংলাদেশ ও ভারতে 7 জনই এই একাদশী ব্রতটি পালন করতে হবে। এতে কোনো দ্বিধা নেই বা দ্বিধান্ত কাজ করা যাবে না। এটি 7 জনই, এটা বৈদিক শাস্ত্র অনুযায়ী এই ভারত এবং বাংলাদেশে 7 জন একাদশী ব্রতটি পালন করতে হবে এবং এই একাদশীটি ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত। তো সেক্ষেত্রে ভারতের একাদশী পালন করতে হবে ব্যঞ্জলি মহাদ্বাদশী সংযুক্তা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তো পদ্মপুরাণে এক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো একাদশী মহাদ্বাদশী সংযুক্ত হয় এবং সেই একাদশী যদি কোনো ব্যক্তি থেকে থাকে বা সেই একাদশী ব্রত যদি কেউ পালন করে থাকে তাহলে তার শতজন্মরিত পাপ থেকে তিনি রক্ষা পাবে বা শতজন্মরিত পাপ থেকে তিনি উদ্ধার পাবেন। তো সেক্ষেত্রে আপনি নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে সহায়তা করুন। তো ভিডিওর মূল প্রসঙ্গ যে বাড়িতে মাত্র 2টি তুলসী পত্র দিয়ে এই একটি কাজ সম্পন্ন করুন। তো এখানে এই একটি কাজ বলতে এই 2টি তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে সমর্পিত করেন। ভগবানের 2 চরণে সমর্পিত করলে ভগবান এতে করে সকল মনোবাসনা আপনাকে পূর্ণ করবেন এবং স্বয়ং ভগবানের কৃপা দৃষ্টি থেকে আপনি বঞ্চিত হবেন না। তো সুতরাং এই পবিত্র দিন বা এই পবিত্র ব্রতের দিন, এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের দিন অবশ্যই বাড়ির যে কোনো তুলসী গাছ থেকে এই 2টি তুলসী পত্র এনে ভগবানের চরণে 2টি তুলসী পত্র সমর্পণ করে আপনার সকল মনের কথা ভগবানের চরণে সমর্পিত করবেন। এতে ভগবান আপনার সকল মনোবাসনা পূর্ণ করবে। তো হরে কৃষ্ণ, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।